আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরব যেতে যাচ্ছেন কিন্তু আপনারা জানেন না যে আপনাদের ভিসাটার প্রসেসিংটা কিভাবে করতে হয় এবং প্রথমে কি করবেন, প্রথমে পাসপোর্ট করবেন নাকি মেডিকেল করবেন নাকি প্রসেসিং করবেন, ফিঙ্গার দিবেন না ট্রেনিং করবেন। আসলে আমরা অনেক সময় এগুলো নিয়ে সংশয় কাজ করি যে আমরা কোনটার পরে কোনটা করব। তো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনাদের একটা সৌদির প্রসেসিং প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন। তো সর্বপ্রথম আপনারা বিদেশ যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা সর্বপ্রথম হচ্ছে পাসপোর্ট আপনাকে করতে হবে এবং সেটা বৈধ পাসপোর্ট হতে হবে আপনার, এবং সর্বনিম্ন 1.5 থেকে 2 বছর, আপনার 18 থেকে 24 মাস বয়স থাকতে হবে পাসপোর্টের বয়স। এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে ভিসা দিচ্ছে আপনার কোনো এজেন্সি অথবা আপনার সৌদিতে থাকা কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে যদি আপনি ভিসা নিয়ে থাকেন তাহলে তার কাছ থেকে আপনার ভিসাটা কালেক্ট করতে হবে। ভিসাটা পাওয়ার পরে এটা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে লাইসেন্সগুলো এনলিস্টেড করা আছে সৌদির, সেই লাইসেন্সে ওকালা করতে হবে। এর ভিতরে সৌদির কিছু ভিসার কিছু ক্যাটাগরি আছে, যেমন আমেলাদি, আমিলে মঞ্জিল, সাওয়াক্কাস। তো দেখা যাচ্ছে যে আমিলে মঞ্জিল আর সাওয়াক্কাস এটার প্রসেসিংটা একটু ভিন্ন। আমি পরবর্তী ভিডিওতে আপনার আমিলে মঞ্জিল এবং সাওয়াক্কাসের কী কী প্রয়োজনীয়তা, কী কী ডকুমেন্টস লাগে এই বিষয়ে ক্লিয়ার করব। আজকে আমরা আসলে কথা বলবো আমেল আদি ভিসা নিয়ে, কারণ আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগই মানুষগুলো যায় হচ্ছে আমেল আদি ভিসাতে, লেবার ভিসা যেটাকে বলে। তো আমেল আদি ভিসাতে আসলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং কোন কাজের উপরে এবং কতদিন সময় লাগে আসলে এটা প্রসেস হতে। তো সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে মেডিকেলটা করতে হয়। মেডিকেলটা এখন বর্তমানে খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ মেডিকেলে আনফিট হয়ে গেলে আর যেতে পারবেন না। এবং আপনারা সাবধান থাকবেন যে পাসপোর্টের যদি কোনো বয়সের বাড়া কমা করা হয় তাহলেও কিন্তু সৌদি অ্যাম্বাসি এইগুলোর ওই পাসপোর্টধারীদের দেখাচ্ছে ভিসা দিচ্ছে না। তো আপনারা বয়স বাড়ানো কমানো করে দেখাচ্ছে মেডিকেল করবেন না বা আপনারা ভিসার জন্য আবেদন করবেন না। আগের থেকে সাবধানতা অবলম্বন করে দেন দেখা যাচ্ছে যে আপনারা সামনের দিকে আগাবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেডিকেলটাই আপনি দেখা যাচ্ছে ফিট হলেন, এরপরে আপনি কি করবেন? এরপরে হচ্ছে আপনার যে এজেন্ট বা যে এজেন্সির মাধ্যমে আপনি কাজটা করতেছেন তার কাছে বলবেন যে ভাই আমার যমুনা ফিউচার পার্কে যে ফিঙ্গারটা দিতে হয় ভিসার জন্য, এই ফিঙ্গারের ডেটটা একটু নিয়ে দেন। তো তখন দেখা যাচ্ছে ওনারা মুফা করবে, মুফা আপডেট হয়ে যাওয়ার পরে দেন আপনাকে ফিঙ্গারের জন্য যমুনা ফিউচার পার্কের একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে। অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনাকে যমুনা ফিউচার পার্কে যেতে হবে। যমুনা ফিউচার পার্কে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আপনি ফিঙ্গার দিবেন এবং ওইখান থেকে একটা স্লিপ দিবে। এই স্লিপ এবং ওই পাসপোর্ট এইগুলো নিয়ে আপনাকে আপনার যে এজেন্সি বা যে এজেন্টের মাধ্যমে কাজ করতেছেন তার কাছে জমা দিতে হবে। এবং আপনি তখন কি করবেন, এই যে সময়টা পাচ্ছেন এই ভিসা না লাগা পর্যন্ত, এর ভিতরে আপনি 3 দিনের যে ট্রেনিং আছে আপনার নিজ এলাকাতে, সেখান থেকে ট্রেনিংটা করে ফেলবেন। এর মধ্যে আপনার প্রসেসিংটা করতেছে সে আপনার সব কাগজপাতিগুলো, যেমন আপনার কি কি কাগজপাতি প্রয়োজন হবে, আপনার পাসপোর্ট, আপনার এনআইডি কার্ডের কপি, আপনার ছবি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার যে ভিসার কাগজ, আপনার ফিঙ্গারের কাগজ, এইগুলো অ্যাম্বাসিতে জমা দিবে। অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে ওখান থেকে ভিসাটা লেগে আসবে। এবার আপনি ভিসাটা কালেক্ট করে ভিসাটা নিয়ে আপনি আপনার যে জায়গা থেকে ফিঙ্গারটা এই ট্রেনিংটা করছিলেন ওই ট্রেনিং সেন্টারে আপনি ফিঙ্গারটা দিবেন। এই ফিঙ্গারের কাগজ এবং ট্রেনিং সার্টিফিকেটটা আপনার যে এজেন্সি কাজ করতেছে তার কাছে প্রোভাইড করবেন। প্রোভাইড করলে ওখান থেকে আপনাকে বিএমইটি অফিস থেকে আপনাকে একটা বিএমইটি কার্ড দিবে, যেটাকে আমরা ম্যান পাওয়ার কার্ড বলি বা ম্যান পাওয়ার বলে থাকি। আপনার এবার ভিসা এবং ম্যান পাওয়ার যখন হয়ে যাবে তখন আপনি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টিকিটটা করতে হবে। তো টিকিট নিয়ে আমাদের আরও দীর্ঘ ভিডিও করব ইনশাল্লাহ, তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তাহলে কীভাবে টিকিট কম টাকায় কাটতে পারেন বা টিকিট সম্পর্কেও জানতে পারবেন ইনশাল্লাহ। তো আজ আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে সৌদির ভিসার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং সৌদির কাজগুলো কয়টা ধাপে এবং কিভাবে দেখা যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত হয়ে থাকে। তো আপনাদের সৌদির ভিসা সম্পর্কে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানার থাকে, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে কোনো সময় ফোন বা এসএমএস বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের এমন ভিডিও পেতে আপনারা সবসময় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সবার সামনে সবার আগে চলে আসতে পারে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।